আজ একেবারে ঝাল ঝাল করে পাঙাশ মাছ রান্না করেছি। এভাবে পাঙাশ মাছ রান্না করলে যে কেউ নেই যে পাঙাশ মাছ পছন্দ করবে না। যার কাছে পাঙাশ মাছ ভালো লাগে না সেও চেটেপুটে খাবে। মাছ রান্না করার জন্য এখানে সবকিছু রেডি করে নিয়েছি। আর পাঙাশ মাছের পেঁচুগুলো কিন্তু আমার শাশুড়ি আমায় কেটেছে, সে হচ্ছে কেটে ধুয়ে নিয়েছে, তারপর আমিও আবার একটু ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মাছের এই ফুলটাও কিন্তু আমার শাশুড়ি আম্মা খায়, সেজন্য সে নিয়ে নিয়েছে, আমি কিন্তু ফেলে দিই। এখন মাছগুলো হলুদ মরিচ লবণ আর লেবু দিয়ে মেখে রেখে দেবো। এভাবে মেখে রেখে দিলে মাছের যে বাজে স্মেল থাকে সেটা কিন্তু আর থাকে না, আর মাছের টেস্টটা কিন্তু খুব ভালো আসে রান্নার পরে। এখন হচ্ছে আমি হলুদ মরিচ লবণ সবগুলো দিয়ে দিলাম, লেবুর রসটাও কিন্তু সম্পূর্ণটা চিপে দিয়ে দিয়েছি। আর এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি ভয়েস দিচ্ছি, তো ভয়েসে হয়তো অনেক শব্দ শোনা যাচ্ছে, সবাই এই শব্দটা স্কিপ করবেন। আর মাছগুলো কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে রেস্টে রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে রান্নার তেল দিলাম পরিমাণ মতো। আর তেলের মধ্যে কালছে যেগুলো দেখছেন এগুলো কিন্তু পিঠে ভাজাতে একটু কালচা কালচে রয়েছে। আমার শাশুড়ি আমার বোতল আবার ভরে রেখেছে, সেজন্য কিন্তু এই তেলটা এরকম কালচে দেখা যাচ্ছে। তো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখানে একটি দারচিনি আর 2টি এলাচ দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় যে পাঙাশ মাছে একটু দারচিনি এলাচ এই মশলাগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো টেস্ট আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, আর জিরা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আদা রসুন মিলিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন হচ্ছে ভেজে নিচ্ছি। সবাই জানেন আমি কিভাবে রান্না করি, আমি কিন্তু খুব সিম্পলভাবে রান্না করি, আর এই রান্নাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা একবার হলো আমার রান্নাগুলো ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটি ফলাফল পাবেন, আর সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, 2 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া উঁচু উঁচু করে, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু মাছের টেস্টটা ভালো আসবে। তো এখন হচ্ছে মেখে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এপাশ ওপাশ দুপাশেই কিন্তু মশলাটা ভালোভাবে লাগবে। আর এখন হচ্ছে সামান্য পানি দিয়ে দিলাম এই চামচটা ধুয়ে, তারপর ঢেকে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু চুলার আর জালটা জ্বালাইনি, এমনিতেই কিন্তু লার্কির চুলায় যে আগুনটা থাকে তাপটা থাকে সেটাতেই কিন্তু হয়ে যায়, সেজন্য আর আমি করে দিইনি। তো মাছটা উল্টিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আর একটি টমেটো এভাবে হচ্ছে কেটে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ছোট একটি আলু হচ্ছে এভাবে কেটে দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য। আর পাঙাশ মাছ অনেক আলুটা পছন্দ করেন না, তো চাইলে টমেটো বা আলু দোনোটাই স্কিপ করতে পারেন। কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নেওয়ার পরে কিন্তু টমেটো আলুটা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে মাছের ফাঁকে ফাঁকে টমেটো আলুটা ঢুকিয়ে দিয়েছি, তাহলে কিন্তু ভালোভাবে টমেটো আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর টমেটো কিন্তু আমি ভাঙবো না, এভাবে আস্তেই রাখবো। আর এখন হচ্ছে একটু গরম পানিটা অ্যাড করে দেবো, আর একটু নেড়ে দিচ্ছিলাম যে দেখলাম যে মাছটা লেগে গিয়েছে কিনা নিচে, এভাবে কিন্তু একটু নেড়ে দেবেন, বেশি জোরে নাড়াচাড়া করবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো আমাদের ঘরে সবাই হচ্ছে কষিয়ে মাছ খেতে পছন্দ করে, সেজন্য আমি কিন্তু কষিয়ে রান্না করছি, তবে আপনারা চাইলে ভেজে ওরা মাছটা রান্না করতে পারেন। এখন হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ বলক তোলার পরে পানিটা যখন একটু টেনে আসবে কাঁচামরিচ আর ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিব, আর নামিয়ে নেওয়ার আগে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। মাটির চুলায় রান্না করতে কার কার ভালো লাগে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, আমি অনেকটা এনজয় করি রান্না করার সময়। যখন পারতাম না তখন অনেকটা খারাপ লাগতো, তবে এখন পারি, ভালো লাগে। প্রথমে আগুনটা আমার শাশুড়ি মা ধরিয়ে দেয়, তারপরে আস্তে আস্তে আমি লাড়কি দিয়ে আগুন জ্বালাতে থাকি, বেশ ভালো লাগে। তো রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।